This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের সবথেকে প্রিয় চ্যানেল এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগত। দেখুন, সৎ সাহিত্য এটা কিন্তু সমাজের দর্পণ রূপে কাজ করে। যে কোনো রাজনীতি সচেতন মানুষ যদি অধ্যয়ন করতে চান কখনো আমাদের দেশের নকশাল আন্দোলনের ইতিহাস, আমার দৃষ্টিভঙ্গিতে তিনি প্রথমেই পড়তে পারেন সমরেশ মজুমদারের একটা ট্রিলজি, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। এই উপন্যাসে বাংলার নকশাল আন্দোলনের গতি প্রকৃতি অনেকটাই বিস্তারে বলা আছে। এখন কথা হচ্ছে, আমাকে কেন হতেই হবে রাজনীতি সচেতন? দেখুন, সক্রিয় রাজনীতি এবং রাজনৈতিক সচেতনতা এই দুটি কিন্তু ভিন্ন জিনিস। একজন মানুষ সক্রিয় রাজনীতি নাও করতে পারেন, কিন্তু তারও রাজনীতির হাল হকিকত সম্বন্ধে ওয়াকিবহাল থাকাটা বাঞ্ছনীয়। আমাদের দৈনন্দিন সমাজে, বিশেষত এই বাংলায়, প্রতিটি ক্ষেত্রেই নিবিড় রাজনীতিকরণ করা হয়েছে 1977-এর পর থেকে বামপন্থীদের মাধ্যমে। এই প্রক্রিয়া চূড়ান্ত গতি লাভ করেছিল অনিল বিশ্বাসের জমানায়। আমি তখন ছাত্রাবস্থায়, আমার মনে আছে, স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্স এই শীর্ষকে একটা এসে লিখতে গিয়ে মাস্টারমশাই লিখিয়েছিলেন, ইন এভরি ওয়াক অফ আওয়ার ডেইলি লাইফ উই সি পলিটিক্স ইজ গেইনিং গ্রাউন্ড। ইফ দ্য ওয়াটার মেইন অফ ইউর হাউস গোজ রং, you have to dance attendance upon some persons having some political influence. আমাদের রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় বিষয় আছে, সেই ক্ষেত্রগুলোতে অত্যন্ত সুচতুরভাবে রাজনীতিকরণ করা হয়েছে এই বামপন্থীদের সময়কালে। প্রাতিষ্ঠানিক যে কোনো বিষয়ে বামপন্থীদের আমলে যথাযথ শিক্ষার স্থান সর্বদাই ছিল দ্বিতীয়। প্রথম স্থানে অবশ্যই সিপিএম এর প্রতি অন্ধ আনুগত্য বিচার পেত। আর ঠিক এই কারণেই উধাও হয়ে যান মনীষা মুখার্জি, খুঁজে পাওয়া যায় না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের ঘরে ঢুকে এসএফআই এর গুন্ডা বাহিনী তার মুখে বিড়ির ধোঁয়া ছাড়েন, বিচার হয় না। 2011 মে মাস, দীর্ঘ 34 বছর পর রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন। দু চোখে তখন জলের ধারা। মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন শ্রীমতী আরতি ভট্টাচার্য, প্রয়াত সন্তোষবাবুর স্ত্রী। সেই ছবি দেখেছি আমরা আনন্দবাজার পত্রিকায়। চলুন আমরা একটু পিছিয়ে যাই এমন একটা সময়কালে, যখন কিনা খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। ইডেন উদ্যান থেকে সেদিন বলতেন অজয় বসু, পুষ্পেন সরকারদের মতো ব্যারিটন ভয়েসের অধিকারী, শ্রদ্ধেয় মানুষজন। সেই সময়ও এই রাজ্যে অনুষ্ঠিত হতো পঞ্চায়েত নির্বাচন, যার পরদিন আনন্দবাজারকে লিখতে হতো রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচন, নিহত আনুমানিক 56। আমাদের কথা নয়। ওহে নব্য কমরেডের দল, সেই দিনগুলোয় আপনারা অধিকাংশই দেখেননি এই পৃথিবীরই আলো। একজন মধ্যবয়স্ক অতি সাধারণ সংবাদকর্মী হিসেবে যথোচিত দায়বদ্ধতা থেকে আপনাদের জানাতে চেয়েছি বারে বারে সেই সময়কালের রক্তাক্ত ইতিহাসের কথা। কারণ সিপিআইএম থেকে কমিউনিজম বহু যুগ আগেই উধাও হয়ে গেছে। আপনারা বৃথায় ছুটছেন মরীচিকার পিছনে। 2008 সাল 14 মে রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল 7ম দফা পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী নেই,
বুম নিয়ে বৈদ্যুতিন মাধ্যমের হাত ধরানো ছোটাছুটি নেই, বিকৃত সংবাদ পরিবেশনের মাধ্যমে অশান্তি ছড়ানোর অপচেষ্টা নেই, যে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সান্ধ্যকালীন তর্কাতর্কি নেই। নীরবেই খুন হয়ে গেলেন বিরোধী রাজনৈতিক দলের 56 জন মানুষ। মসনদে সেদিন বসে আছেন কামু কাফকা পড়া সততার মূর্ত প্রতীক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার বিস্তর পড়াশোনা ছিল। উনি একাধারে রূপা প্রকাশনা সংস্থাকে জাপানি ঔপন্যাসিক ওসামুদোর দ্য সেটিং সান এর বঙ্গানুবাদ চেয়ে পাঠাচ্ছেন। অপরদিকে 4 ঘন্টা যাবৎ 40 জন বরযাত্রী মহিলাদের ধর্ষণের নায়ক কমরেড সুবল বাগচিকে পুলিশের হাত থেকে বাঁচাচ্ছেন। এই জন্য এক বিরল প্রতিভা। এই জাতীয় টুকরো টাকরা খুন ধর্ষণ রাহাজানি লেগেই থাকতো উন্নততর বামফ্রন্টের সরকারে। কিন্তু ওই যে ছিল না সেদিন বৈদ্যুতিন মাধ্যম। ও হ্যাঁ, একটা খাস খবর ছিল বই কি, যার প্রতিনিধির ধরা বুম নিজে হাতে বেঁকিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সে পছন্দ হচ্ছে না বলে চালাও গণতন্ত্র, ঢালাও গণতন্ত্র। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের উল্টো মাইক। আমরা যেখানে ছিলাম, এই রক্তস্নাত 7ম পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগেই ঘটে গিয়েছিল নন্দীগ্রামের ঐতিহাসিক সূর্যোদয়, যার বর্ণনা দিতে গিয়ে গর্জে উঠেছিল কবি জয় গোস্বামীর মুক্তমনা কলমটা। ধুলোর ওপরে রক্ত পড়ে পুলিশ পা ধরে হিঁচড়ে নিয়ে যায় লাশ। আজকে 14ই মার্চ, প্রচন্ড ফাল্গুন, গাছে ঠিকই ফুটেছে পলাশ। এই 7ম পঞ্চায়েত নির্বাচনের আবহে 2008 সালের 13, 14 এবং 15ই মে রাজ্যে তৎকালীন শাসক দলের প্রধান শরিক সিপিআইএম এর বদান্যতায় অনুষ্ঠিত হয়েছিল সন্ত্রাসের কার্নিভাল। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বিস্তীর্ণ অঞ্চলে। সব থেকে আশ্চর্যের বিষয়, সিপিআইএম এর এই পরিকল্পিত সন্ত্রাস কিন্তু ছিল না কোনো বিরোধী রাজনৈতিক দলের প্রতি। আপনারা জানলে অবাক হবেন, বাসন্তীর হত্যালীলায় তাদের শিকার হয়েছিল তাদেরই শরিক দল আরএসপি সহ কমরেডরা। দেখুন, বাসন্তী ক্যানিং অঞ্চলের মানুষের তৎকালীন সময় নিত্য সঙ্গী ছিল দারিদ্র্য, শিক্ষার বিস্তার নামমাত্র, বৈদ্যুতিক আলো নেই, এছাড়া ডাঙায় বাঘ আর জলে কুমিরের অতর্কিত হানা তো আছেই। এখনো ক্যানিং, বাসন্তী এই সমস্ত অঞ্চলের মানুষের নিত্যকাল লড়াইয়ে তারা পাশে পায় আরএসপির লোকজনকে। আর তাই বাসন্তী পঞ্চায়েত সমিতিতে প্রায় 3 দশক ধরে ক্ষমতায় আরএসপি। ঠিক এইটাই সহ্য হলো না প্রধান শরিক সিপিআইএম। আশেপাশের পঞ্চায়েতে যে টাকা, অর্থাৎ প্রতি বছরে 12 লক্ষ টাকা করে 5 বছরে 60 লক্ষ টাকা পেয়েছে সিপিআইএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলো, এছাড়াও বাঁশরা, তাম্বুলদহ, সারেঙ্গাবাদ, দেউলি, এই সমস্ত জায়গায় রাজ্য সরকার প্রায় 5 কোটি টাকা দিয়েছে, যার অধিকাংশটাই তৎকালীন সময় সিপিএম ব্যয় করেছে হারমাদ বাহিনী তৈরি করতে। অথচ আরএসপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলো তাদের প্রাপ্ত টাকা খরচ করেছে উন্নয়নের খাতেই, যেটা একেবারেই সহ্য হলো না আলিমুদ্দিনে বসা কুঞ্চিত দাগের জারক সন্তানদের। এই কুঞ্চিত দাগটা আপনাদের একটু বুঝিয়ে বলি।
ওনারা তো সব কার্ল মার্কসের জারদ সন্তান ছিলেন। তো কার্ল মার্কসকে যদি শিবরামীয় কায়দায় ভাগ করা যায়, তাহলে কার্ল মানে কুঞ্চিত, মার্কস মানে দাগ, ওই জন্য কুঞ্চিত দাগ। যাই হোক, এটা আজকের বিষয় নয়। এই আবহে সিপিএম এর হুমকি অগ্রাহ্য করে 2008-এ সপ্তম পঞ্চায়েত ভোটে আরএসপির টিকিটে দাঁড়িয়ে পড়লেন জামাত আলী কয়াল। তৎক্ষণাৎ প্রতিবিধান করে দিল সিপিআইএম। কাক কাকের মাংস খায়, বিড়ালেও খায়, মনুষ্য জাতিতে সিপিআইএম খায়। 30 এপ্রিল 2008 রাত প্রায় 11টা জামাতের ভাইপো মহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করে দিল সিপিআইএম এর হারমাদরা। এর কয়েকদিন আগেই আশঙ্কা করে আরএসপি একটি চিঠি দেয় 8ই এপ্রিল তারিখে বামফ্রন্টের তৎকালীন চেয়ারম্যান বিমান বসু। কাকস্য পরিবেদনা। যদিও আরএসপি তাদের বড় ভাই সিপিআইএম এর এই নগ্ন রূপ দেখেছিল 1998-এর পঞ্চায়েত নির্বাচনের পরেও। আমঝাড়া, ঢুড়ি বাজার, ছোট কল হাজরা, এ সমস্ত বিস্তীর্ণ অঞ্চলে বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও বুদ্ধ তুমি শরিকের মাথা কাটো কেন, প্রায় 100 মাটির বাড়িতে আগুন লাগিয়ে 9 জনকে খুন করেছিল সিপিএম। 2003-এ আর আরএসপি সমর্থকরা ভোটই দিতে পারল না। কিন্তু আশ্চর্যের বিষয়, এতৎসত্ত্বেও বাসন্তী পঞ্চায়েত সমিতিতে জিতে গেল আরএসপি। ব্যাস, শুরু হয়ে গেল সন্ত্রাস, বাসন্তীর রোজকার রুটিন। সিপিআইএম ভার্সেস আরএসপি, দাঁড়কাক বনাম কাক। মৌখালী, তাম্বুলদহ, বাঁশরা, ক্যানিং 2 নং পঞ্চায়েত সমিতি, এইসব এলাকায় হারমাদ ঢুকিয়ে দিল সিপিআইএম। ঘুটিয়ারি শরীফ আর তালদি রেল স্টেশনের লাগোয়া প্রায় 50 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তারা শুরু করলো তাদের রাজত্ব। আরএসপি সমর্থকদের গ্রাম ছাড়া করলো। মাঠের ফসল, গোলার ধান, পুকুরের মাছ সব লুট করলো হারমাদরা। মজার কথা হলো, পরে নিজের গ্রামে ঢুকতে গিয়ে মুক্তিপণ দিতে হতো সিপিএম এর দলীয় কার্যালয় আরএসপির কমরেডদের। অদ্ভুত শোনাচ্ছে না? নির্বাচনের আগের দিন 13ই মে ওই রাতেই ভোট হয়ে গেল কালিকাতলা, মঠের দিঘি, 18 বাঁকি, এই সমস্ত অঞ্চলে। সিপিএম এর হারমাদ, পুলিশ আর সন্দেশখালী থেকে আগত গুন্ডাদের সশস্ত্র তাণ্ডবে কেঁপে উঠল চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত। না, এ সেই দুনিয়া কাঁপানো 10 দিন নয়, এ হলো উন্নততর বামফ্রন্টের সন্ত্রাসের কম্পন। এখন তো আবার শুনতে পাওয়া যাচ্ছে কোন এক প্রাক্তন মন্ত্রী নাকি খাটও কাঁপাচ্ছেন। সে যাকে যাক, আমাদের কি যায় আসে বলুন, তাই না? কাঁপলেও শূন্য, স্থির হয়ে থাকলেও সেই শূন্যই। নিয়ে নিচ্ছি আর একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এই অবস্থায় আরএসপি একটা ভয়ঙ্কর অভিযোগ করল। বাসন্তী থানা এবং দক্ষিণ 24 পরগনার কিছু পুলিশ কর্তা সিপিএম এর হারমাদদের সাথে মিলে গ্রামবাসীদের লাঠিপেটা করেছে। বলে গেছে, হয় সিপিএম কে ভোট দাও, নচেত মার খাও। আরএসপি কর্মী সাহেব আলীর বাড়িও ভেঙে দিয়ে গেছে তারা। উন্নততর বামফ্রন্ট, শরিক, ঐক্য। এরপরের ঘটনা শুনুন। 14ই মে ভোটের দিন সকাল, আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে তালদহ গ্রাম। লাইনে দাঁড়িয়ে আছেন কে? স্থানীয় আরএসপি নেতা পালান হালদার। সেই সুযোগে তার বাড়ি লুটপাট করে আগুন লাগিয়ে দিল সিপিএম। তারপরে ভোট কেন্দ্রে এসে চড়াও হলো পালানের ওপরে। গুলিতে প্রাণ গেল কনক হালদার, রামকৃষ্ণ হালদার আর মধুসূদন হালদারের। থ্যালাসেমিয়া আক্রান্ত কনকের বাচ্চা সমেত
গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তারা। আচ্ছা, এই আপনারা যারা কিনা রেড ভলান্টিয়ার হয়ে মানুষের সেবা করে দিন রাত এক করে ফেলছেন, একদম একেবারে আর্তের সেবায় প্রাণ দিয়ে ফেললেন প্রায় কোভিড কালে, এইসব জায়গায় গেছেন কোনোদিন? নাম শুনেছেন? আপনাদের রাজনৈতিক পিতামাতারা কিভাবে, কি নির্দয় ভাবে মানুষ খুন করে গেছে নির্বিচারে ভেবেছেন? নাকি কলকাতায় বসে বসে 4.5 কোটি টাকা তুলে মোচ্চক করছেন? একটা স্পষ্ট ধারণা দেবেন তো জনমানুষে। আসুন, এইবারে যাব ভুঁড়ি ভোট কেন্দ্রে, যেখানে আরএসপি কর্মী তৌকিক মোল্লাকে পেট্রোল বোমা ছুড়ে দিল বুদ্ধবাবুর হারমাথা। বাঁচেন। নীলরতনে আসবার সময় পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৌকিক। ওদিকে হুমায়ুন কবির তখন পৌঁছে গেছেন পালানের বাড়িতে। প্রথমেই লাঠিফেটা করে পালানকে অজ্ঞান করে গ্রেপ্তার করলেন। পড়ে রইল কনক, রামকৃষ্ণ আর মধুসূদনের নিথর দেহ। উপস্থিত সাংবাদিকেরা দেহ নিয়ে গেলেন বাসন্তী হাসপাতালে। আর পুলিশ কি বলল? মন দিয়ে শুনবেন। বেলা 10:30টায় পালানকে মেরে অজ্ঞান করে গ্রেপ্তার করেছিল পুলিশ। 4টে পর্যন্ত হেফাজতে রেখে দিল। সেই পালান নাকি বেলা 2টোয় তিতকুমার গ্রামে গিয়ে কাকে খুন করেছেন। তবে এই না হলে সৎ বুদ্ধভট্টাচার্যের লীলা। আর বুদ্ধবাবুর পুলিশ আরএসপির নেতা এবং তৎকালীন সেচমন্ত্রী সুভাষ নস্কর দাঁড়িয়ে আছেন কুমড়াখালী গ্রামের ভোট কেন্দ্রে। হারমাদরা তেরে এলো, তবেও রইলেন বুক চিতিয়ে। কিন্তু প্রাণহানির আশঙ্কায় সন্ধ্যার আগেই গ্রাম ছাড়লেন। ইন বেটার সেন্স বলা ভালো, ছাড়তে বাধ্য হলেন। শরিক ঐক্য, বামপন্থী ঐক্য জিন্দাবাদ। 13ই মে থেকে 15ই মে বেলা 11টা মাতলা নদীর তীর ধরে প্রত্যেকটা গ্রামেই জারি থাকলো সিপিএম এর সন্ত্রাস, মুহুর্মুহু পেট্রোল বোমা বর্ষণ। 15ই মে বেলা 2:30টে সেচমন্ত্রীর গাড়ি যাচ্ছে কলকাতা থেকে সরবেরিয়া। হারমাদরা হানা দিল সুভাষের বাড়ি। কয়েকটা মোটর সাইকেল চড়ে ছুটতে লাগলো অনবরত পেট্রোল বোমা। সুভাষের ভাইপোর স্ত্রী গৌরীবালা নস্কর গুরুতর জখম হলেন। বেলা 3টের সময় চন্দ্রশেখর দেবনাথকে নিয়ে পৌঁছে কি দেখলেন সুভাষ? পোড়া শরীরে সাহায্য চাইছেন গৌরীবালা, আর কতিপয় হারমান নিজেদের ব্যাগ থেকে বোমা বার করে বাড়ির চারপাশে রেখে পুলিশকে দেখাচ্ছে। আর বেঁধে রেখেছে রুনুপাড়ার নবকুমারকে, ওই ঘটনায় দোষী সাব্যস্ত করবে বলে। 4 দিন পরে মারাই গেলেন গৌরী দেবী, কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে সব বলে গিয়েছিলেন গৌরী দেবী। তা এই সব বস্করি দ্রাস ক্যাপিটালের চাপে হ্রাস পেয়ে ফসিল হয়ে গেছে। তবেই তো নব উদ্যমে কচি মাকুরা নব আনন্দে জাগো গাইতে লেগেছে, তাই না বলুন? এবারে আসুন, বাসন্তীর মানুষ কি বলছে। বাসন্তীর মানুষ কিন্তু বলে ভিন্ন কথা, জানেন? চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত কর্তা আর তার ভাই বাংলাদেশে গরু পাচার, গাঁজা, অস্ত্র 18 বাকি গ্রাম দিয়ে যাচ্ছে মৌখালি, সারেঙ্গাবাদ, তালদি রেল স্টেশন হয়ে কলকাতা। পুলিশ চুপ, কারণ সেটাই সরকারি কর্তব্য, তারা পালন করেছে, তাই বুদ্ধ হেসেছে। 1977 থেকে 2008 সিপিএম এর হাতে খুন হলেন যে সকল আরএসপি নেতা কর্মী, আমি তাদের একটা ছোট তালিকা আপনাদের দিই। ধনঞ্জয় নায়েক, তুলসী দাস গায়েন, খগেন সানা, মুসলিম সর্দার, অমূল্য মণ্ডল, ইরফান মোল্লা, বলাই মাইতি, কুসুমবালা মণ্ডল, নুকুল মিস্ত্রি, আচ্ছুবর শেখ, আনেচ মোল্লা, গোপাল মণ্ডল, গৌতম মণ্ডল, তপন মণ্ডল, সৈয়াব শেখ, মোকলেশ খাঁ, জগদীশ নস্কর, ভূদেব নস্কর, অরুণ বৈরাগী, হাসেম গাজী, শম্ভু বৈদ্য, ইমান ঘরামি, দুর্গাপদ ঘোষ, মনোরঞ্জন মণ্ডল, গণেশ গায়েন, পঞ্চানন মালি, মদিনা শেখ, মহিউদুল কয়াল সহ সর্বমোট 57 জন।
শরিক কিসে, সরকারে নাকি পরপারে, বামফ্রন্ট ঐক্য? আমার ছোটবেলায় বাবার মুখে শুনে একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। বাবারা মাঠে খেলছেন, সাথে একটু বয়োজ্যেষ্ঠ শ্যামসুন্দরদাও খেলছেন। উনি হেড দিতে গিয়ে বলটা নেগে গেল নাকে, কিন্তু গোল হয়ে গেল। 4 গোলে তখন এগিয়ে এক রসিক দর্শক বলে উঠল, দাদা যে নাকে হেড দেয় দেখছি। শ্যামসুন্দরদা বললেন, নাকের ঠেলাই 1 গন্ডা, মাথায় লাগলে তো ডজন। এটা কেন বললাম জানেন? একবার ভাবুন তো, শরিক দলেরই যদি 57 জন হয়, তাহলে বিরোধী দলের কত জনের প্রাণ নিয়েছেন এরা, ভাবতে পারছেন? তবুও কিন্তু আরএসপি ছাড়তে পারেনি সরকারি মধুভাণ্ডের মোহ। লোভ যে বড় বালাই, কি করে পালাই। আজ এই পর্যন্ত। পরের এপিসোডে দেখা হবে আবার নেতাই গ্রামের হত্যালীলার বিশদ নিয়ে। নব্য কমরেডরা তৈরি থাকবেন কিন্তু। নমস্কার।